বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেটগুলো দেওয়া আছে। প্রথমেই আমরা দেখে নিই ডেটটা। এখানে দেখতে পাচ্ছ 20 এপ্রিল 2024 পর্যন্ত কিন্তু ডেট দেওয়া আছে, অর্থাৎ আজকের 16 তারিখ থেকে। ঠিক আছে, তো প্রথমেই বলছে রেলে 4640 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। এখানে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 14ই মে পর্যন্ত। অর্থাৎ অনলাইনে দরখাস্ত অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এটা 14ই মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। কনস্টেবল পদে মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে। কি বলছে কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, বিভিন্ন রকম যে 17টি জোনে 21টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208 জন, সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 15ই এপ্রিল থেকে। আরপিএফ বা আরপিএসএম এফ এর কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেওয়ার খবর সর্বপ্রথম 2রা মার্চ কর্মসংস্থানে বেরিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই খবরের সত্য নিয়ে অনেক অভিযোগও এসেছিল। আমাদের দেওয়া দরখাস্ত অনুযায়ী খবর অনুযায়ী দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা যেখানে বলছে কনস্টেবল পদের জন্য যারা ফর্ম ফিল আপ করবে, কনস্টেবল পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। 1/7/2014 হিসাবে 18 থেকে 28 বছর বয়স হলেই তোমরা কিন্তু পাবে। তফসিলিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু শারীরিক মাপঝোপের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর বলছে 12 পাতায়। ঠিক আছে, আমি কিন্তু এই কর্মসংস্থানের পেপারের ডাউনলোডের লিঙ্ক তোমরা জানো, আমার ভিডিও যারা দেখো ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমরা বিস্তারিত ভালো করে পড়ে তোমরা জেনে নিতে পারবে। ঠিক আছে, এরপর বলছে রেলে এরপর দুটো নোটিফিকেশন তোমরা একসাথে দেখতে পাচ্ছ। রেলে 861 জন অ্যাপ্রেন্টিস এবং কেন্দ্রে 3752 জন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই ক্লার্কে কিন্তু নিয়োগ করা হবে। চলো একটু দেখে নিই কী বলছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, আগে আমরা এটা দেখি, বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে তার জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটরে 3712 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার, ইংরেজি টাইপিং মিনিটে অত্যন্ত 35টি শব্দ তোলা গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500টির ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজের ঘন্টায় অন্তত 8000 কি ডিপ্রেশনের গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটরের গ্রেড কম্পোজিস্ট অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া পদের জন্য আবেদন করতে পারবে। এরপর 2 পাতায় ডেসক্রিপশন বক্স থেকে তোমরা বলছে আবার ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু বিস্তারিত সুন্দরভাবে পড়ে নিয়ে তোমাদের যোগ্যতা থাকে তুমি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। এবার রেলে বলছে 861 জন অ্যাপ্রেন্টিস দক্ষিণ পূর্ব রেলওয়ে অর্থাৎ নাগপুর ডিভিশনে কিন্তু মোতিবেগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে 8161 জন লোক নিচ্ছে। হবে এইসব ট্রেডে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, সিওপিএ, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, পেইন্টার, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেশিন টুলস। ঠিক আছে, এই সব পদে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিস পদে রেলের অ্যাপ্রেন্টিস পদে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর 4 পদে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস বা এবং আইটিআই পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো রেলে অ্যাপ্রেন্টিসে চান্স পাওয়ার জন্য কোনো লিখিত পরীক্ষা হয় না, তোমাদের আইটিআই পাস এবং মাধ্যমিক পাসের রেজাল্টের উপর নির্ভর করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। ঠিক আছে, এর বলছে বিভিন্ন রকম পদ তোমরা দেখতে পাচ্ছ। পিএসসির মাধ্যমে কিন্তু ফিশারি পদে 81 জন ছেলেমেয়ে নিচ্ছে, এর কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছি, বিস্তারিত নোটিফিকেশন কিন্তু এখনও আসেনি। এরপর 9 পাতায় বলছে কেন্দ্রীয় সরকারের 48 আজকে কিন্তু আসার কথা, সেটা কিন্তু কর্মসংস্থান পেপার তোমরা পেয়ে যাচ্ছ। কেন্দ্রীয় সরকারের 48 স্ট্যাটিক্যাল অফিসার কী বলছে কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভিস বা স্ট্যাটিক্যাল সার্ভিস বা সেরা পদে চাকরির জন্য অফিসার হিসাবে 48 জন লোক নেওয়া হচ্ছে। ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। শূন্যপদ এখানে মোট 18টা। স্ট্যাটিক্যালস অ্যাডিয়েন্স পদের জন্য ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল সার্ভিসেস পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এইসব বিষয় নিয়ে 1 বছর যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদন করার যোগ্য। শূন্যপদ 30টি, 2টি সার্ভিসের বেলায় বয়স হতে হবে। এরপর 9 পাতায়
তার বলছে নিউক্লিয়াস পাওয়ার কর্পোরেশনে 400 জন এক্সিকিউটিভ ট্রেনিং, ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াস পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনিং পদে 400 লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায়: মেকানিক্যাল, কেমিক্যালস, ইলেকট্রিক্যালস, ইলেকট্রনিক্স, সিভিলস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট, মেকানিক্যাল, মেডিকেল, সিভিল পদের জন্য মোট তোমরা ইঞ্জিনিয়ারিং পদে যারা বিএ, বিটেক বা বিএসসি করেছো তাদের কিন্তু মোট নাম্বারে 60% নাম্বার থাকতে হবে, এবং এসসি হলে তোমাদের কিন্তু 55% নাম্বার হলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর নয়ের পথে বিস্তারিত সেনাবাহিনী অগ্নিবীরের পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ। বলছে ভারত সেনাবাহিনীতে অগ্নিবীর পদের কমন এন্ট্রান্স কমন এক্সামিনেশন শুরু এরপর নয়ের পাতায়, অর্থাৎ অগ্নিবীরে যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু পরীক্ষা শুরু দিয়ে দেবে। এই নয়ের পাতা থেকে বিস্তারিত তোমরা দেখে নেবে। হাইকোর্টে আর 410 জন অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্টে 410 জন অ্যাসিস্ট্যান্ট কী বলছে, ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে 410 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকলে যোগ্য। বয়স হতে হবে 1/1/2024 হবে 21 থেকে 25 বছর বয়সের মধ্যে। মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা। শূন্যপদ 410টি। এখানে কিন্তু তফসিল অনুযায়ী ভাগ করে দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা থাকবে এইসব বিষয়। গ্রুপ এ পদে জেনারেল ইংলিশ, ঠিক আছে। গ্রুপ বি পদে কিন্তু জেনারেল নলেজ, ঠিক আছে। বিভিন্ন রকম ভাগ তোমাদের যে হাইকোর্টে নিয়োগ করা হবে সেখানে কিন্তু এখানে দেওয়া আছে। বৃদ্ধাশ্রমে বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে বর্তমান দরখাস্ত নেওয়া হচ্ছে সেটা একটু দেখে নাও, একবার চোখ বুলিয়ে নাও। তোমাদের যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নাও। বিএসএফের ট্রেডসম্যানে আইটিএফের যোগ্যতায় শূন্যপদ 2140টি, শেষ তারিখ এখানে দেওয়া নেই কিন্তু ওয়েবসাইটের নাম কিন্তু এখানে দেওয়া আছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এইচএস পাস যোগ্যতায় শূন্যপদ দেওয়া আছে, এখানে শেষ তারিখ দেওয়া আছে। সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু বিভিন্ন রকম পদে কিন্তু এখানে ফর্ম ফিল আপ চলছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। ডিএসএসবি অ্যাসিস্ট্যান্ট পেদের ক্লাস প্রায় 1499 জন ছেলে মেয়ে নিচ্ছে, এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতির অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 1336 জন ছেলে মেয়ে নেওয়া, 76 জন ছেলে মেয়ে নিয়ে হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। অর্থাৎ এইসব পদে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তোমার যদি যোগ্যতা থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। এবং লাস্টে আমরা দেখে নিই বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে পরীক্ষা চলছে সেটা একটু দেখে নিই। অর্থাৎ এইসব পদের জন্য যদি ফর্ম ফিল আপ করা থাকে তার কিন্তু পরীক্ষার ডেট তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে, এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আইবিপিএস গ্রামীণ ডাক অফিসার, আইবিপিএস গ্রামীণ ডাক অফিসার স্কেল 2, নার্সিং কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির পরীক্ষা, তা বলছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস প্রিলিম পরীক্ষা, সিটেট পরীক্ষা, এসএসসি জুনিয়র পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে, বলছে পিএসসি মিসলেশন পরীক্ষা জুলাইতে, ঠিক আছে। এসএসসি তারিখ কিন্তু দেওয়া আছে। অতএব তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপারে বিস্তারিত আমরা আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং ফ্রিতে তোমাদের কর্মসংস্থান পেপার ডাউনলোড করতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।